নমস্কার বন্ধুরা, চলে আসলাম গণেশ চতুর্থীর সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। এর আগের পার্টে তোমরা অনেক পুজো মণ্ডপ দেখতে পেয়েছিলে, এই পার্টেও থাকবে। যেহেতু একটা ভিডিওতে দিতে গেলে অনেকটা বড় হয়ে যায়, তাই পার্ট পার্ট করে দিয়েছি। আরও পার্ট আসবে গণেশ চতুর্থীর, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদিও একটু বড় হয়ে গেছে ভিডিওটা, তো তোমরা পুরোটা দেখো। তো চলে এসেছি আমাদের রবীন্দ্র ভবনের কাছে। পুজোটা হচ্ছে এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর করে পুজো হয়, বড় করে হয়, প্রসাদও দেওয়া হয়। এটা হচ্ছে গণপতি সামাজিক সংস্থা। আর এখানে প্রচুর ভিড়, মেলাও বসেছিল। যেহেতু শহরের মধ্যে পুজোটা হচ্ছে, তাই ভিড় ছিল। দূর থেকে দেখো প্যান্ডেলটা সুন্দর লাগছে, খুব সুন্দর করেছে এই পুজো মণ্ডপটা। তো দেখো পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। এই যে দেখো এখানে কত ভিড়। তো ভেতরে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, দেখতে পাচ্ছ। ভেতরটা খুব সুন্দর করেছে, প্যান্ডেলের ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে। তো সবাই এখানে ভিডিও করছিল। এই যে এই হলো গণেশ মূর্তি, সাথে শিব ঠাকুর, পার্বতী, কোলে গণেশ, ছোট্ট গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক। তো কদিন পরেই তো দুর্গা পূজা। তো খুব সুন্দর করেছে এই পুজো, মানে প্রতিমাটা। প্রতিমা বলছে, গণেশের মূর্তি আর কি, খুব সুন্দর হয়েছে। তো এবার আরও একটা পুজো মণ্ডপে যাচ্ছি। আর রাস্তায় দেখো কত জ্যাম পুজোর জন্য। তো এই পুজো মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে। এই যে দূর থেকে দেখো প্যান্ডেল দেখা যাচ্ছে। আর এখানে আলপনা দিয়েছে, খুব সুন্দর। এই যে এই হলো আরেকটা গণেশ মূর্তি। তো প্রত্যেকটা প্যান্ডেলই সুন্দর করেছে, আর গণেশ মূর্তিও সুন্দর হয়েছে। তো এই পুজোগুলো হচ্ছে গণেশ চতুর্থীর দিনের পুজো। এর পরের পুজো দেখতে পাবে তোমরা, মানে এর পরের দিন আমরা শহর থেকে একটু দূরে গিয়েছিলাম পুজো দেখতে। তো দেখো এই পুজো মণ্ডপটা দেখে মানে
মূর্তিটা দেখে চলে যাচ্ছি আরও একটা পুজো দেখার জন্য। আর রাস্তার লাইটিংগুলি দেখো কি সুন্দর লাগছে, চারপাশে আলো দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। আমাদের এখানে গণেশ পুজো খুব সুন্দর হয়, দুর্গা পুজোর তো হয়ই, গণেশ পুজো খুব সুন্দর হয়। এখানে দেখো রাস্তায় মেলা বসেছে ছোটোখাটো। তো খুবই ভালো লাগছিল চারপাশটা লাইটিংয়ের জন্য। তো দেখো এবার চলে এসেছি আরও একটা পুজো মণ্ডপে। এটাও শহরের মধ্যেই পুজোটা। আর এই দেখো প্যান্ডেল, আর এখানে আলপনা দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে গণেশ ঠাকুর, এই মূর্তিটা খুবই ভালো লাগলো। আসলে সবগুলো মূর্তি সুন্দর ছিল। তো গণেশ চতুর্থীর দিনের পুজো শেষ হয়ে গেল। এবার হচ্ছে এর পরের দিন গিয়েছিলাম গণেশ পুজো দেখতে। এইটা একটা বাড়িতে পুজো হচ্ছে, দেখো কি সুন্দর লাগছে, রাস্তায় খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, আর এখানেও খুব সুন্দর সাজিয়েছে। গণেশ মূর্তিও সুন্দর হয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে। খুবই ভালো লাগলো। তো এই পুজো মানে বাড়ির পুজোটা দেখে এবার চলে যাচ্ছি আরও একটা পুজো দেখার জন্য। তো ওইটা হচ্ছে রানীর বাজারের পুজো। তো সেখানে যাচ্ছি। তো দেখো চলে এসেছি রানীর বাজার পুজো দেখার জন্য। তো এখানে থিম করেছে কাশ্মীরে মানে পেহেলগামে যে অ্যাটাক হয়েছিল, টেরোরিস্ট অ্যাটাক, তো সেটার থিম করেছে আর কি। তো এখানে দেখতে পাচ্ছ মোদিজির স্ট্যাচু, আর দেখো এখানে ভারত মাতাও পড়ে। তো এই পুজোটা খুব সুন্দর হয়েছে। এখানে মোদিজির সাথে সোলজার্স আছে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে ভেতরটা আর কি। তো খুবই ভালো লাগলো
এই পেহেলগামের টেরোরিস্ট অ্যাটাকের থিমটা করেছে এখানে। খুবই ভালো লাগলো দেখে। ভেতরটাও খুব সুন্দর করেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটা কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। আর যারা নতুন বন্ধুরা আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা আমার পাশে থেকো, সব সময় আমিও তোমাদের পাশে আছি। আর দেখো গণেশটা খুব সুন্দর হয়েছে, সাথে লক্ষ্মী সরস্বতী। আর এখানে আমরা দুই বান্ধবী একটু ভিডিও করে নিয়েছি। নেক্সট ব্লগে দেখা হবে।